হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো যাই হোক, এটা পটল পোস্ত মেনু নিয়ে চলে এসেছি আমি। পোস্ত আর সর্ষের দুধ বাটা দুটো দিয়ে আর চিংড়ি, মানে সেই তোমাদের যখন ওই মেনুটা বললাম, মানে সেই মেনুটা রান্নাটা। যাই হোক, চিংড়ি আলু দিয়ে হবে। আর এদিকে তোমার চিংড়িটা ভাজছি, আর এদিকে এই যে পোস্ত হয়ে গেছে, বড় পোস্ত, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভালোই লাগে। তো যাই হোক, চিংড়ি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা আমিষই রান্না হচ্ছে। তো তারপরে এই যে পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেবো। তো যাই হোক, নুনটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখো, আমি একটা পেঁয়াজ আমি কাটতে ভুলে গেছি, তারপরে আমি উল্টো পাল্টা করে কেটে আবার দিয়েও পেঁয়াজটা দিয়েও দিয়েছি। তো মাঝখানে ওর জন্য একটু কোনো ভিডিও পাবে না। তো যাই হোক, মশলা টশলাও আমি দিয়ে দিয়েছি। তো এবার মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে দিয়েছি, এবার আলুটাকেও একটু কষিয়ে নেবো। তো আলুটা কষিয়ে নেওয়ার পর তারপরে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তো যাই হোক, এই যে জল দিয়ে দিলাম একটু, আর একটু কষাবো বলে। তো এবার আস্তে আস্তে এটা কষুক, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, হয়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি করিনি। তো আমি বুঝতে পারছি, আমি একা একা রান্না করছি আর ভিডিও এক হাতে ভিডিও, তো ওর জন্য যাই হোক আমার তখন আর খেয়াল ছিল না। যাই হোক, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এবার এই যে, কিন্তু খুব ঝোল ঝোল এটা করবো না, এটা বলতে গেলে একটু মাখো মাখোই করবো। তো এবার ফুটলে তারপরে ঢাকা দিয়ে দেবো। তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে ডাল হয়ে গেছে। ডাল করেছিলাম, আর পটল পোস্ত দেখেইছো। অবশ্য এটা মনে হয় পরের দিনের মেনু। তারপরে এই যে যাই হোক, বেগুন ভাজা জন্য করছি। আর আমরা না খাবো, খিদে পেয়েছে, আমি বারবার বলছি খাওয়ার কিছু পাচ্ছিও না। তো আবার কি ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে হচ্ছে, যার জন্য আমার বর পাউরুটি নিয়ে এসেছিলো, আর পিস রুটি যেটা বলে, পিস বন রুটি, সেটা এনেছিল। তো সেটা ডিম টোস্ট করা হচ্ছিল, তাও আবার কেমন করে, বেসন দিয়ে ডিম দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ফাটিয়ে তারপরে এই যে করা হচ্ছিল, আমি করছিলাম আর ও ওদিকে দিচ্ছিল। আমি শুধু শিখছিলাম আর ও ওদিকে ডিম মিম দিয়ে ইয়ে করে দিচ্ছিল, ছেড়ে দিচ্ছিল, আর আমি শেখে শেখে তুলছিলাম। যাই হোক, খেতে খারাপ লাগেনি। এই যে দেখো, সস দিয়েও খেতে পারো, আর আমি সস নিইনি, আমি হচ্ছে যে আলুর তরকারি নিয়েছি। এইটা হচ্ছে আমাদের ফুচকা, বাড়িতে ফুচকা বানানো হয়েছিল, সেই সুন্দর খেতে, ঝাল ঝাল। এই যে মটর আর লঙ্কা সেদ্ধ করতে দিয়েছি, মটর ছোলা ইন্ডাকশানে, দেখতেই পাচ্ছ। মানে বাড়িতে ফুচকাটা বানিয়েছি, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এতে আলু সেদ্ধ বসিয়েছি, আর যে বাড়ির গাছের ধনেপাতা, দেখতেই পাচ্ছ, সব